হচ্ছে 51 ফিটের মধ্যে একটা ফিট। উপরে উঠেছি আমরা, পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তায়, পুরো ড্রেন না রিভার বোঝা যাচ্ছে না। Good morning guys, good morning from জয়ন্তী। সো এখন আপডেট হচ্ছে, আমরা বেরোনোর চেষ্টা করেছিলাম 4টের সময়, যেহেতু তোমরা জানো আমরা আজকে কলকাতা ব্যাক করার কথা ছিল, বাট আমরা কলকাতা ব্যাক না করে আমরা গুয়াহাটি যাব আসামে, সেটা হচ্ছে আমরা কামাখ্যা মন্দিরে যাব। তো এখন বাজে হচ্ছে 6টা। তো এখন বেরাবো আমরা রেডি হয়ে গেছি, জাস্ট গাড়িতে লাগেজ লোড করবো অ্যান্ড বেরাবো। অ্যান্ড জাস্ট ওয়েদারটা দেখো বাইরে কতটা সুন্দর হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের রুমটা, একদমই ছোট, একদমই পাতি সিম্পল, জাস্ট বেড আছে, একটা টি টেবিল আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে, একটা বাথরুম আছে। রুমটা একদমই ছোট, একদম নন এসেন্সিয়াল জিনিসপত্র আছে, কিন্তু এই ভিউটা সব ভুলিয়ে দিচ্ছে আজকে। অসাধারণ লাগছে, মেঘটা এত কাছে চলে এসছে, মেঘ একদমই নিচে, জাস্ট একদমই আমাদের হরাইজনে আছে। তোমরা ভিউটা দেখো, মেঘটা পুরো নিচে নেমে গেছে, জাস্ট ভ্যালিটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। তো প্ল্যানে চেঞ্জ আছে নাকি? এখন আমরা কামাখ্যা যাচ্ছি, পুরো রাজস্থানী স্টাইলে খাটিয়াতে বসে আমরা খাচ্ছি আলু পরোটা দই। বাইরে হচ্ছে মারাত্মক বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আমরা বেরালে আবার জোরে হবে কনফার্ম। এখন আমরা ক্রস করছি ব্রহ্মপুত্র রিভার। এখন আমরা কামাখ্যা গেট দিয়ে ঢুকলাম, এখন পুরো পাহাড়টা উঠে গিয়ে দেন মন্দিরটা, কিন্তু বহুত বৃষ্টি হচ্ছে, বহুত বিশাল বৃষ্টি হচ্ছে। সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে উপরে, এটা ড্রেন না নদী বোঝা যাচ্ছে না। ল্যান্ডস্লাইড হয়ে গেছে, পুরো আবছা হয়ে গেছে ভাই, খুব বৃষ্টি উপরে উঠেছি আমরা, পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তায়, পুরো ড্রেন না রিভার বোঝা যাচ্ছে না। সো এখন আমরা কামাখ্যা মন্দিরে পার্কিংয়ে আছি, আমরা রুম নেওয়ার চেষ্টা করছি, রুম 2000, 2500, 3000 এরকম বলছে, প্লাস বলছে বাথরুম ইউজ করতে হলে 1 ঘন্টার মধ্যে ইউজ করে বেরিয়ে যান। তো আমরা তো সেটা করতে পারছিলাম না, আমাদের একটু রেস্ট লাগতো, তো আমরা বললাম যখন রেস্ট নিতে পারছি না 2-2500 টাকা খরচা করে কোনো লাভ নেই, আমরা পার্কিংয়ে গাড়ি ঢুকিয়েছি, এখানে বহুত পরিষ্কার বাথরুম আছে, বহুত পরিষ্কার। তো ওখানে বাথরুম করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব দর্শন করতে, দর্শন করে এসে গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো, নো টাইম ওয়েস্ট। কোন লেভেলে বৃষ্টি হচ্ছে দেখো, আমরা রেডি, বাথরুমে রেডি হয়েছি আমরা, বাথরুমে রেডি আছে তো নিবেদিতা? একদম ফার্স্ট টাইম স্নান করা এলাও ছিল না, কিন্তু লুকে লুকে স্নান হয়েছে। সো লেটস গো। ছাতাও কিনতে হয়েছে, কিচ্ছু ফোনটা আমার ব্যাগে রেখে না, চলো লেটস গো। সবাই রেডি, প্যান্ট প্যান্ট ঘুরিয়ে নিয়েছি, কারণ বাইরে ভরপুর বৃষ্টি হচ্ছে। এত স্ট্রাগল করে দর্শন করছি আমরা, কিরকম কি দর্শন হয় দেখা যাক। পকদা আমাদের এখানে আগেও 2বার এসছে, এখন 3 নম্বর বার যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে যা পরিস্থিতি। আমাদের ডালা, হ্যাঁ ডালা নেবো, দোকান ডালা ওই জায়গাটার থেকে নেবো, এই গেল দোকান। চল ডালা নিই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন।
প্রথমভাবে দর্শন হচ্ছে, পুরো ভিজে গেছি আমরা, পুরো ভিজে গিয়েছি একদম, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। জাস্ট আমরা একটু আগে বৃষ্টি কিন্তু কম ছিল, জাস্ট ডালা ফালা কিনলাম আর প্রচন্ড করে বৃষ্টি হচ্ছে। পুরো একদম এলাকায় মানে নিচে পুরো বন্যা কবলিত পরিস্থিতি, হ্যাঁ বাড়ি হাত ডুবে যাচ্ছে, খুব অবস্থা খারাপ গুয়াহাটির অবস্থা খুব খারাপ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে টানা, সকাল থেকে না আগে থেকে হচ্ছে, আমাদের সকাল থেকে। হ্যাঁ আমরা সকাল থেকে দেখছি, হয়তো কালকে রাত থেকেও হতে পারে। মন্দিরে যাচ্ছি, আয়না মন্দিরে ভিডিও করতে দেবে কিনা, লেটস সি। অবস্থা খুব খারাপ, বিশাল বৃষ্টি হচ্ছে। ঢুকছি এখন আমরা। নো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রোহিবিটেড। এরা বলি দিয়ে, এরা এই ছাগল বলি দিয়ে পুণ্য না পাপ করছে। কোলের মধ্যে একটা ছাগল আছে, পুণ্য করছে না পাপ করছে। প্রদীপ জ্বালানো হয়েছে। মানে দর্শন হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ পুরো ভিজে গেছিলাম। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে মানে ছাতাতেও কোনো মান ছিল না। সেইভাবে কোনোভাবে কষ্ট করে দর্শন করলাম, করার পর দেন এখন আমরা বেরোলাম, বেরিয়ে এই পার্কিং লটে এসে আবার চেঞ্জ করলাম। অ্যান্ড এখন আমরা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা লাঞ্চ করিনি, এখন খেয়ে নিতে হবে। কিন্তু আমরা ভাবছিলাম ওপরে খাবো, কিন্তু সবাই বলছে নিচে নেমে চলি, কারণ এই পাহাড়ে যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও থামেনি, এখনও খুবই জোরে পড়ছে। তো আমরা রিক্সটা নিয়ে নিচে নামবো, নিচে নেমে যেখানে খাওয়ার পাবো সেটা ফার্স্ট খাবো। খাওয়ার দাওয়া হচ্ছে, তো কালকে রাতে আমরা এত সুন্দর জায়গা ছিলাম আমরা জানতাম না। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, পুরোটা পাহাড়। আমরা ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো। ট্রিপটা কেমন গেল? দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে আমরা যে এরকম গুয়াহাটি যাব, কামাখ্যায় পুজো দেবো, এইভাবে বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাব, মানে বিভৎস। মানে রাস্তায় জল জমে গেছে, মানে হাফ গাড়ি প্রায় ডুবে গেছে বললেই চলে। ওখান থেকে আমরা যা হোক করে মন্দিরে গেলাম, পাহাড় উঠলাম, পাহাড় তো ল্যান্ডস্লাইডিং হচ্ছে, জল পড়ছে, তবুও আমরা সাহস করে গিয়ে পুজো টুজো দিয়ে। अच्छा लगा। अच्छा लगा? हाँ। और कुछ बोलना चाहते हो? और कुछ बोलो। कल बारिश कितना था, क्या क्या किया तुमने, क्या क्या देखा? एनिम हाथी पे बैठा, जीप पे बैठा। और एनिमल्स देखा। कौन सा एनिमल्स देखे? बियर, हैं? डॉगी। डॉगी? एंड हाथी देखे? हाँ। राइनो देखे? हाँ। हाँ। और পিকক দেখে? हाँ। ট্রিপটা খুবই ভালো লেগেছে। আর আমি সত্যি কথা বলতে গেলে ঘুরেছি অনেকটা জায়গায়, বাট এরকম লং ট্রিপ আমি কোনোদিনও করিনি। মানে ডিফারেন্ট প্লেসেস, ঠিক আছে, গাড়ির মধ্যে এতক্ষণ জার্নি, এগুলো আমি কোনোদিনও করিনি। তো আমার কাছে এটা খুবই ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমরা ধরতে গেলে ফার্স্ট অ্যাব্রড ট্রিপ ছিল ভুটান, যেটা খুবই ভালো লেগেছে। শপিং করেছি ওইখান। হ্যাঁ, মেয়েদের জন্য তো শপিং মানে যদি সারাদিন করে তাও কম, যেটা সত্যি কথা, ঠিক আছে। বাড়ি না হতে পারলে খুশি হতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে যেতে হবে, না হলে থাকতাম আর একটু থাকতাম। মানে এত সুন্দর জায়গায় এসে এত ঘোরাফেরা, আর একটুখানি থাকলে ভালো হতো। তার মধ্যে যেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘুরতে আসলে ছ্যাবলামোটা খুব দরকার। যদি প্রপার গ্রুপের সাথে না এসে যদি ছ্যাবলামো না হয়, বা সেই মজাটা হবে না। ট্রিপের কোনো মজাই থাকে না যদি সবাই সিরিয়াস মুড নিয়ে ট্রিপে ঘুরতে বেরোয়। তো আমার ক্ষেত্রে তো ওভারঅল ইজ টু গুড। ট্রিপটা খুবই ভালো ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, অ্যাডভেঞ্চারাস ছিল, আর অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন একদিন আমরা জয়ন্তীর ফরেস্টে হাতির ভয়ে সারা রাত কারেন্ট অফ সেই অবস্থায় কাটিয়েছি। ওয়ান অফ দ্য বেস্ট থ্রিল। এতটাই ভয় পেয়েছি যে আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে গিয়ে পোজেস্টের মতো শুয়েছি সারা রাত। হ্যাঁ, তাও গাড়িতে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল, ইন কেস হাতি চলে আসে। ফার্স্ট টাইম কামাখ্যা গেছি, কামাখ্যায় মাকে পুজো দিয়েছি। একদম পুরোপুরি দর্শনটা হয়নি, কিন্তু তাও যটা হয়েছে সেটাই ভালো হয়েছে। কামাখ্যা মন্দির প্রদক্ষিণ করেছি, তাও পুরো চশমা ছাড়া, মানে যেখানে আমি চশমা ছাড়া চোখে দেখতেই পাই না।
ট্রিপটা ভীষণই ভালো ছিল, একদম প্রথম থেকে শেষ অবধি অনেকগুলো আনএক্সপেক্টেড ব্যাপার ঘটেছে যেগুলো আমরা প্ল্যান করিনি কিন্তু হয়ে গেছে, হঠাৎ করে অনেক কিছু প্ল্যানিং হয়েছে, প্লাস যেগুলো আমরা প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যানগুলোকে আমরা খুব ভালো করে এক্সিকিউটও করতে পেরেছি। দ্যাট মিনস যে আমরা যেভাবে ট্রিপটা করবো হয়েছিলাম সেভাবে করেছি, প্লাস যেভাবে কিছু জিনিস যেগুলো আমাদের হয়তো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না সেগুলোকেও আমরা এক্সপিরিয়েন্স করেছি, হঠাৎ করে প্ল্যান করে এক্সিকিউট করেছি। তো এই দুটোর কম্বিনেশনে আমাদের ট্রিপটা ওভারঅল ভীষণই ভালো হয়েছে, ভীষণই এনজয়েবল হয়েছে, থ্রিল ছিল, আনন্দ ছিল, মজা ছিল, ওভারঅল ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ, এটা তো সত্যি মানে যে মুহূর্তে ভুটানে ঢোকার সময়, ভুটানই গেছিলাম আমরা সবাই, তো ভুটানে ঢোকার সময় যখন দেখলাম ওই যে বিশাল বড় গেটটা, পুরোপুরি ভুটানিজদের যে কালচার, ওদের যে হেরিটেজ বা ওদের যে আর্কিটেকচার, ওরকম ভাবে ওই গেটটা বানানো, ওটার বাইরে দিয়ে যখন ঢুকছি তখন একটা আলাদা থ্রিল তো হয়েছিল যে একটা নতুন দেশে ঢুকতে যাচ্ছি, যতই সে হোক কয়েক মিনিটের জন্য বা কিছু ঘন্টার জন্য, বাট এক্সপিরিয়েন্সটা বা থ্রিলটা একই ছিল একটা নতুন দেশে যাওয়ার। প্লাস আরেকটা যেটা সব থেকে জিনিস খুব ভালো হয়েছে, সত্যি কথা বলতে এটাই যে যখন ভুটানে ঢুকলাম, ভুটান অনেক বেশি ছিমছাম পরিষ্কার, অনেক রাস্তায় মানুষজন অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, গাড়িতে একটা হর্ন বাজে না, গাড়িগুলো সবাই নিয়ম মেনে চলে, মানুষজন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করে। তো এই ব্যাপারগুলো দেখে খুব ভালো লেগেছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ওদের কাছ থেকে শিখতে পারি। আর ওভারঅল ভুটানের মানুষদের আতিথেয়তাও খুব ভালো, তো ভুটানের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। ভুটানের খাবারও খুব ভালো, শপিং করার এক্সপিরিয়েন্সও খুব ভালো। ভুটানের স্পেশাল খাবার হচ্ছে ওখানে পর্কটা খুব ভালো, টেস্টি আছে। তার বাইরে ভুটানিজদের যেরকম টিবেটান থালি বা ভুটানিজ থালি যেগুলো হয়, নুডলস, ফ্রাইড রাইস বা থুকপা, মোমো, এগুলো তো খুবই ভালো। তো ভুটানিজদের খাবার খুব ভালো। সবার দেরি হচ্ছে, আমরা বাড়ির থেকে 1000 কিলোমিটার দূরে আছি, আমাদের কোনো টেনশন নেই, সবাই লাফালাফি করছে, ভোর 6টায় বেরোবে। বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড, কিন্তু সবাই ল্যাব খেয়ে পড়ে আছে। ইনি খেয়ে মোড়াচ্ছেন, ইনি শুয়ে আছেন, ইনি বসে আছেন, ইনি কথা বলছেন, আমি সবার ভিডিও করে বেড়াচ্ছি। এটাই হচ্ছে একটা মস্তি। এই মস্তি করতে করতে আমাদের ট্রিপটা শেষ হচ্ছে।